बॉम्बे मेरी माँ से मिलाता हूँ, चले घर पे तुझे हाथ से खिलाता हूँ। मनाली मनाली कव्वाली कव्वाली वो दिखती माधुरी जब। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি ইয়োর দেবী। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও বা ব্লগের সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর একটা ব্লগ ছাড়ছি, কেননা কিছু প্রবলেমের জন্য আমি ব্লগ ছাড়িনি কিছুদিন। তো চলো, আমি ফুলগুলো কেন দেখাচ্ছি, ফুলগুলো আমি তুলবো পুজোর জন্য। আমি স্নান করে তৈরি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। ওই পাশে কয়েকটা ফুল আছে, এগুলো পুজোর জন্য লাগবে না যদিও। তো চলো ফুলগুলো তুলে নিই, পুজো করব। যে দেখতে পাচ্ছ আমি এখানে স্নান করে নিয়েছি পুরো একদম। চলো ফুলগুলো তুলে নিই। বেশি ফুল ফুটেনি যদিও আজকের, আগে মানে অন্য দিন অনেক ফুল ফুটে, আজকের খুব একটা ফুল ফুটেনি, জাস্ট দুটো জবা ফুল ফুটেছে। দেখো এবার পুজোটা সেরে নিই। তো চলো, আমি পুজো করার সময় ভিডিওটা করিনি, পুজো করার পর তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখতে পাচ্ছ এটা আমাদের ঠাকুর ঘরের দরজা, এভাবে ঢুকতে হয়। ভেতরে আমাদের ঠাকুরগুলো রয়েছে। আমি এই জাস্ট পুজো দিলাম। আর এই ফুলগুলো আগের দিন আনা হয়েছিল, রেখে দেওয়া হয়েছিল। দেখো তো পুজো দিয়ে চলে এসেছি আমি নিচে। এটা আমার মা বাবার রুম, এখানে আমার মা বাবা থাকে। মানে এটা পুরনো বাড়ির দোতলা, আর আমি থাকি নতুন বাড়িতে ছাদে। আর এই বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে পেতে নিয়েছি। এইভাবেই আমি রোজ কাজটা শুরু করি। পুজো টুজো দিয়ে আসার পর আমি পুরনো বাড়িতে কাজগুলো শুরু করি। এবারে ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। ঝাড় তো আমি দেখাতে পারিনি কিভাবে দিলাম, এবারে আমি ঘরটাকে মুছে নিচ্ছি এইভাবে। তাড়াতাড়ি এই রকম স্পিডেই আমাকে কাজটা করতে হয়, যেভাবে আমি দেখাচ্ছি। তো চলো পুরো বাড়িটা, পুরো রুমটা মুছে পরিষ্কার করে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। পুরো ঘরটা তো আমার মোছা হয়ে গেল, তোমরা দেখতে পেলে। এবারে ফার্স্ট কাজ হচ্ছে আমার রান্নাঘরে গিয়ে ভাত বসানো। তো চলো রান্নাঘরে যাই। এখানে দেখতে পাচ্ছ বার্নারগুলো ধোয়া, আমার মা সকালে বার্নারগুলো ধুয়ে গেছে। এটা আমাদের রোজকার রুটিন, মানে রোজ আমাদের এই গ্যাসের মানে বার্নারগুলো ধুতে হবে। তো চলো ভাতটা বসিয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমি চাল ভালো করে ধুয়ে নিয়েছি, হাঁড়িতে রয়েছে চাল, জল বসিয়ে দিলাম উনুনের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে দু রকম, ওটাকে কেটে নুন হলুদ মাখিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমেরিকান রুই মাছ, আর ওটার থেকেই মাছের যে ডিমটা সেটা বেরিয়েছে। আর এটা জানি না নদীর কোনো মাছ হবে, বাবা ভাজা খাবে তার জন্য নিয়ে এসছে। এই সব কটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি অনেকক্ষণ। এটাকে আমাকে ভাজতে হবে, কিন্তু ভাজার জন্য আমি কড়াই খুঁজে পাচ্ছি না। হে ভগবান, এই তো এখানেই রাখা আছে আর আমি চারিদিকে খুঁজছি। তো বসিয়ে নিলাম। বসানোর পর এবারে যতক্ষণ গরম হবে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে, তারপর আমি তেল দেব। তো গরম হয়ে গেছে মনে হয় আমার। এবারে তেলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমাকে মাছগুলো ভাজতে হবে প্রথমত। ব্যাস, তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অনেক দিন পর ব্লগ দিলাম, তার জন্য ভালোবাসা কমিয়ে দিলে হবে না। তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিয়ে এসছো, লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসছো, সেভাবেই করে দাও। আর
এই দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি ভাজা হোক। ওইদিকে আমাকে মাছের ডিমের বড়াটা করতে হবে। তার জন্য লাগবে কি পেঁয়াজ কাটতে হবে। প্রথমত পেঁয়াজটা কেটে নিই। আর আজকের একদম সিম্পল রান্না হবে। সবাই বলে দিয়েছে কেউ সবজি খাবে না, কয়েকদিন ধরে নিরামিষে মানে সবজি আর সবজি, তার জন্য বলেই দিয়েছে কেউ আর সবজি খাবে না আজকের, শুধু মাছের উপর দিয়ে হবে। তার জন্য বেশি কিছু সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে আমার। 1 ঘন্টাও লাগবে না। দেখো এখানে 2টো পেঁয়াজ আমি নিয়েছি, ভালো করে কুচু কুচু করে কেটে নিচ্ছি। তারপর এর মধ্যে লাগবে একটুখানি রসুন। দেখো জাস্ট 2 কোয়া নিচ্ছি, দেখলেই বুঝতে পারবে, কেননা যে আঁশটে গন্ধটা থাকে সেটা লাগবে না। অনেকে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা দিই। তারপর লাগবে কাঁচা লঙ্কা, নিয়ে চলে এসেছি কাঁচা লঙ্কা। এবারে এরকম করে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে ওর মধ্যে বেসন, নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাছের ডিমটাকে। এবারে আমার মাছটা মনে পুড়ে গেল, দেখি না পুড়ে নিই। এবারে উল্টে দিই মাছগুলোকে, এভাবে উল্টে দিতে হবে। এটা মাছ ভাজা খাওয়ার জন্য ভাজা হলো। আর এবারে দিচ্ছি মাছের ডিমে যে বড়াটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট করে বড়াটা ভেজে নেবে। এইটা হচ্ছে মাছের ভাজার যে তেলটা, ওর মধ্যে আর একটু তেল দিয়ে ওর মধ্যে আমি ভেজে নিচ্ছি। অন্য কোনো কড়া ইউজ করিনি আমি। এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা আমার হয়ে গেছে। আর এদিকে আছে মাছের ডিমের বড়াটা যে ভেজেছিলাম, লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবারে আমার কাজ হচ্ছে যে আমেরিকান রুই মাছটা দেখালাম, সেটা হচ্ছে তেঁতুল দিয়ে টক করব। আর তোমরা যদি তেঁতুল দিয়ে টক আমি কেমন করি তোমরা যদি দেখতে চাও, তাহলে আমার চ্যানেলের অলরেডি দেওয়া আছে তেঁতুল দিয়ে টক আমি কেমন করি, তোমরা পারলে চেক আউট করতে পারো। মাছগুলো দিয়ে আমি বেশি ভাজবো না, জাস্ট হালকা ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। ব্যাস এভাবে উল্টে দিয়ে এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, দেখো ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে দেব গোটা 5 ফোড়ন, দেখো জাস্ট অল্প সামান্য দিয়ে দিলাম। এটা যতক্ষণ লাল লাল হবে এর মধ্যে দিতে হবে তেঁতুলগুলা জল। দেখো তেঁতুলগুলো গুলে নিয়েছি ভালো করে। এবারে ছিবড়েটাকে হাত দিয়ে এরকম করে চিপে ছিবড়েটাকে ফেলে দিতে হবে। দেখো এইভাবে, ব্যাস সিম্পল, বেশি টাইমও লাগবে না, বেশি খাটনিও নেই, মশলাপাতি বাটার কোনো ঝামেলাই নেই। ব্যাস ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে এইভাবে। আমার আর একটু জল লাগবে, তার জন্য আমি জলটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। ব্যাস তারপর দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর একটু নুন। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিতে হবে এবারে নুন স্বাদ মতো। এইভাবে এটাকে ভালো করে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, রেডি আমার। এবারে হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ ডাসা পেয়ারা এনেছে বাবা, এটা আমি কেটে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খাবো একটু পরে। আর এইদিকে বৃষ্টি পড়েই চলেছে, তো তার আগে আমাকে বাসন কটা ধুয়ে নিতে হবে। বাসন মানে এখানে রান্না করারই বাসন, রান্না করেছিলাম যে বাসনগুলো, ব্যাস ওই কটাই আমাকে ধুতে হবে। আমি কেন ধুয়ে নিই তার সেটা হচ্ছে ভাত খাওয়ার পর যে বাসনগুলো আবার থাকে সেগুলো হচ্ছে একবারে না হলে এত বাসন হয়ে যায়, তখন ধুতে অসুবিধা হয়। ওই জন্য আমি রান্নার পরে যে বাসনগুলো সেগুলো আমি আগে ধুয়ে নিই। এতে কি মনে হয়, খাটনিটা মনে হয় যেন একটু কমে। আর এটা হচ্ছে প্রেসার কুকার কেন, মানে মা হচ্ছে সকালে ঘুগনি করে, তার জন্য প্রেসার কুকারটা লাগে। আর আমি সকালে ধুইনি, একবারে ধোবো বলে রেখে দিয়েছি, সেটাও আমি ধুয়ে নিচ্ছি। আর সারাদিন আমি কি করি সেটা আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদের মানে কাছে। এবার কতটা দেখাতে পেরেছি, কিভাবে দেখাতে পেরেছি আমি জানি না, তোমরা আশা করি বুঝে নেবে। তোমরা যদি অন্যরকম কোনো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি শেয়ার করব। আর আমি উঠে যাচ্ছি কেন, আমি যেই প্যানে মাছ ভেজেছিলাম সেটা আমি আনতে ভুলে গেছিলাম, এবারে আমি ওটা আনছি, ওটাকেও আমি ভালো করে মেজে নেব। এরকম সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে নিলে আমার জন্য একটু কাজটা কম লাগে, সেটাকেও মেজে নিচ্ছি। আর এইখানে আমাদের বাসন টাসন মাজা হয় শুধুমাত্র, কাপড় টাপড় কাচা হয় না।
তোমরা যদি পুরো রুম ট্যুর দেখতে চাও বা পুরো হোম ট্যুর দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এটা আমার পুরনো বাড়ি আর আমার নতুন বাড়ির হোম ট্যুর আমার প্রথম ভিডিও যেটা আমি করেছিলাম সেটা আমি দিয়েছিলাম, তোমরা চাইলে চেক আউট করে দেখে নিতে পারো। আর পুরনো বাড়ির যদি রুম ট্যুর দেখতে চাও বা হোম ট্যুর দেখতে চাও তাহলে সেটাও আমাকে জানিও, আমি তোমাদেরকে দেখাবো। এবার বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, মোবাইলটা ভিজে যাবে মনে হয়, দেখা যাক কত দূর কী করতে পারি। দেখছো জল পড়ছে, ব্যাস ভিজে গেল। বাসন ধোয়ার পর আমার কাজ হচ্ছে রান্নাঘরটাকে এইভাবে মুছে নেওয়া। রোজ এইভাবে আমাকে মুছতে হয়, একবার জাস্ট এমনি মুছে নিতে হয়, তারপর খাওয়া দাওয়ার পর আবার মুছতে হয়। জাস্ট হালকা করে এইভাবে মুছে নিই, দেখতে পাচ্ছ এইভাবে। দুপুরে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম, উঠে দেখছি বিকেল হয়ে গেছে। বিকেলে চা খেতে হবে, তার জন্য এখানে চা বসিয়ে দিয়েছি। আমি তো বিকেলে চা খাবো, তোমরা ভিডিওটা দেখে কোথায় যাচ্ছ? তোমাদেরকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ারও করতে হবে। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করছো না তোমরা, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দিও, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবে। তো চলো আজকের মতন টাটা, এখানেই ভিডিওটা আমি এন্ড করে দেবো, বেশি বক বক করবো না। তোমাদের সাথে অবশ্যই আমার দেখাবে নেক্সট একটা ভিডিও বা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, স্টে টিউন গাইস।